আমি সর্বদা সংগঠনের স্বার্থ চট্টগ্রামের হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের নবনির্বাচিত ২৬-২৭ মেয়াদর কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন উৎসবমুখর পরিবেশত আয়োজিত অনুষ্ঠানত নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সদস্য ইসমাইল হোসেন, ইব্রাহিম খলিল ও জামশেদুল হাসান নবনির্বাচিত কমিটির সদস্যরে শপথ পাঠ করায়। নতুন কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছে মোহাম্মদ আনিস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লইয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী। সবাই আমাদেরকে দোয়া করবেন, আমরা ১১০ জনের যে আমানতগুলা আছে ওই আমানতগুলা অক্ষর অক্ষরে পালন করতে পারি মতো সবাই আমাদেরকে দোয়া করবেন, সবাই আমাদের সাথে থাকবেন। এই আমানতটা নারা যেন রক্ষা করিতে সংগঠনের উন্নয়নের যে নার অংশীদার ইত্যাদি এবং ঐক্য যেন ফিরে আনিতে এগুলা দোয়া করিবেন। এছাড়াও এর সহসভাপতি মোহাম্মদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন ও ডাক্তার মোহাম্মদ সালামতুল্লাহ সুমন, অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন, সহ অর্থ সম্পাদক গিয়াসউদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ জানে আলম এবং কার্যনির্বাহী সদস্য শাহিদুল করিম, মুজাম্মেল হোসেন ও মোহাম্মদ আবু সিরাজ দায়িত্ব গ্রহণ করে। একটি সংগঠনের নির্বাচন শুধুমাত্র নেতৃত্ব নির্বাচনের মাধ্যম নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য, গণতান্ত্রিক চর্চা ও ঐক্যের প্রতিফলন। যেহেতু আমরা একটা নির্বাচনের মাধ্যম দিয়ে আজকে আমাদের এই নতুন দায়িত্ব যারা গ্রহণ করবেন তাদেরকে অগ্রিম মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে অনেক ভুল বুঝে হয়েছে, আমরা আশা করব আমাদের সেই ভুল বোঝাবুঝিগুলি সমাধান করে আমরা সংগঠনকে সামনের দিকে নিয়ে যাব। এবং আমাদের আগের বক্তব্য দিয়েছেন ইব্রাহিম ভাই, উনিও বলেছে সংগঠনের আমাদের একটি প্রকল্প চলমান, আমরা আশা করব খুব কম সময়ের মধ্যে সেই প্রকল্পের কাজ শেষ করে আমরা আমাদের যারা শেয়ার হোল্ডার আছে তাদের যে আমানত আছে আমানতটা তাদের হাতে পৌঁছান। তো সর্বশেষ সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। এই সময় সংগঠন নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ী উপস্থিত আছে। শেষে দেশ, জাতীয় ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনা করে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।